শক্তমার শাশুড়ি স্বামী সেই নয়ন নেই, তথাপিও সাক্ষাতে দেখলো আমার গিরিধারী দাঁড়িয়ে আছে শক্তমার পাশে। শাশুড়ি মা থরথর করে কাঁপছে, আর কাঁদতে কাঁদতে বৌমার চরণ তলে আছাড় খেয়ে পড়ল। বৌমা ক্ষমা করে দাও, বড় অপরাধ করে ফেলেছি, বুঝতে পারিনি যেমন মূল্যবান সম্পদ আমার ঘরে আছে। আমরা ভগবান সেবা করব না, দরকার নেই ভগবান সেবা করা। ভগবান বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধনা। আর আমি যে ভক্ত তাই তো যুগে যুগে আমি ভক্তের কাছে আসি। ভগবান গীতায় বলল না, যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্ব তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুস্মৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্কৃতির বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। যখন যখন ধর্মের গ্লানি আসে বাবা, অধর্মের প্রতিষ্ঠা হতে চায়, তখনই ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান কোনো না কোনো রূপ ধারণ করে আসে। তাহলে যে শক্তিমার এত সংসারী অশান্তি, একদিনের জন্য বলল না বাপের বাড়ি, শেষ পর্যন্ত সেই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করল। তাহলে সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, পুরুষের গুণে, রামনি স্বামীর গুণে, রমণীর গুণে সংসার সুখের হয়। এটা খনার বচন, আমার বচন নয়। সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণীর গুণ যদি ঠিক হয় তাহলে মনে রেখো মা, পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হবেই হবে। আজকে চরিত্র শুনে বুঝলেন তো। আজকে সত্যমা যেমন বাবা ভক্তি পথে নিয়ে গেল, আর আজকে লীলায় আমা কোথায় ছিলাম গো? লীলাতে কোথায় ছিলাম? লীলাতে বলো। ওই দাদার বাড়িতে। এই দেখো বলে না ওই দাদার বাড়িতে ছিল। হ্যাঁ, পুকুরের এদিকে আর ওদিকে, তাই তো? পুকুরের এদিকে সদন, আর ওদিকে রূপ লাবণ্যময়ী এক নারী। আর সেই নারী সদনকে দেখে বাবা একেবারে কাম লালসায় জর্জরিত হয়ে গেল। মনে রাখবেন বাবা, ভজনের পথে যেতে গেলে এই ছটা রিপুটাকে আগে দমন করতে হবে। সবার আগে তো বাবা কাম, ওইটার জন্য পৃথিবী ধ্বংস। আর ওইটা তো প্রথমে বড় মাথাটা ওটাই, আর ওটা যার বেশি হয় বাবা, মানে অর্থের দিকে বাবা কাম লালসা সব দিক দিয়ে। তাহলে মনে রাখতে হবে এই জগতের সংসারে ছটা রিপু যেন, ছটা রিপুর বশে যেন তুমি না পড়ে যাও। সব সময় ওই ছটা রিপু যেন তোমার বশে থাকে, তোমার বশে রাখতে হবে। এই কথাটা যার মাথায় থাকবে বাবা, ছটা রিপু আমার বশে থাকবে, আমি ওর বশে থাকবো না। ও যখন যেটা বলবে সেটা করতে হবে না, আমি যখন বলবো ওকে তখন সেটা করতে হবে। তাহলে ছটা রিপুর বশীভূত আমরা সবাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। হ্যাঁ, তা আজকের বাবা এই সুন্দর রূপবতী নারী কাম লালসায় জর্জরিত হয়ে সদনের কাছে গিয়ে বললেন, বাবাজি এই সন্ধ্যা ঘনিয়ে এলো, এই সন্ধ্যাবেলায় আপনি যাবেন কোথায়? সদন বলছে মা, মা বলে সম্বোধন করলো। মা, আমি যাব বলতে আমি জগন্নাথজিকে দর্শনে যাচ্ছি। কৃপা করে যাদের সঙ্গে যাচ্ছিলাম আমি রাস্তা গুলিয়ে ফেলেছি, জঙ্গলের পথ তো আমি আর পথ পাচ্ছি না। ওই জন্য ভাবলাম পুকুর পাড়ে বসে আজকে রাতটুকু কাটিয়ে দেব, কাল সকালবেলা আবার রওনা দেব। সেই রূপ লাবণ্যময়ী নারী ভাব মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা,
তাহলে তো সুবিধাই হলো। আজকে রাতটুকু এই বাবাজিকে আমার বাড়িতে আশ্রয় দেব, তাহলে আমার সুবিধা হবে। বাবাজি বলছিলাম কি, কৃপা করে আপনি যদি মনে কিছু না করেন, সেই তো রাত হয়েছে, আপনি বাবাজি মানুষ, সাদা পোশাক মস্তক মুন্ডন ভেবেছে বাবাজি। হ্যাঁ, আজকাল জগতে বাবা পোশাক দেখেই তো চেনে, ভিতর অন্তর দেখে চেনে না বাবা, পোশাক দেখেই চেনে। তা পোশাকটা বাবাজির মতো, বাবাজি আশ্রয়ে থাকবেন, রাতটুকু সকাল হলে চলে যাবে। সদন মনে মনে ভাবছে, মাটা বুঝি বড় ভালো, বড় করুণাময়ী, বড় কৃপাময়ী। যাই হোক, সন্ধ্যা যখন হয়েছে, রাতটুকু যদি একটু বাড়িতে আশ্রয় পাই তাতে অসুবিধা নাই। মা, কে কে আছে আপনার বাড়িতে? বলে, কেন, আমি আর আমার স্বামী। তা সদনে তো এখানে আপত্তির কথাই হবে না বাবা, তারা স্বামী স্ত্রী দুজনে থাকে মানে রাতটুকু কাটাতেই পারে। তো একলা নারী হলে নয় অসুবিধা হতো। বলছে ঠিক আছে মা, তাহলে চলো। আশ্রয় পেল ওই রাত্রিবেলা রমণীর ঘরে, নিজের হাতে রন্ধন করে এরা স্বামী স্ত্রী সেবা করেছে, সদনকে সেবা দিয়েছে। রাত্রিবেলা দুটো কক্ষ, দুটো ঘর, একটা ঘরে সদনকে রেখেছে, একটা ঘরে ওরা স্বামী স্ত্রী রইল। রাতের অন্ধকারে ওই রূপ লাবণ্যময়ী নারী সদনের ঘরে এসে ডাকছে, দরজা ধাক্কা দিচ্ছে, বাবাজি, বাবাজি। কে? এত রাত্রিবেলা কে এসেছে? দরজাটা খুলে রাখে না, গভীর রাত্রিবেলা সেই রমণী করজোর করে বললেন, মা, এত রাত্রি আমার ঘরে? বাবাজি, আমি তোমাকে এমনি এমনি আশ্রয় দিইনি, আমি আশ্রয় দিয়েছি আমি আমার কাজের জন্য। এই রাত্রিবেলা আপনাকে আমায় ভোগ করতে হবে, আমাকে গ্রহণ করতে হবে, অসম্ভব। আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, ভোগ করা তো দূরের কথা, আপনার দিকে আমি কাম লালসার চোখে আমি দেখতে পারি না, আপনাকে মা বলে যেখানে সম্বোধন করেছি। আর তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন আপনার স্বামী আছে। ওই রূপ লাবণ্যময়ী নারী এমন কাম লালসায় জর্জরিত, বলে উঠলেন, ও তাহলে আমার স্বামী আছে বলেই তোমার সমস্যা, আর যদি আমার স্বামীটা না থাকে তাহলে তো তোমার কোনো সমস্যা থাকবে না। ওই রূপ লাবণ্যময়ী ছুটতে ছুটতে গেলে ঘরে, আর ঘরে গিয়ে দেখলো ঘুমন্ত স্বামী শয়নে আছে। আর ওই শয়ন কক্ষে গিয়ে ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে ঘুমন্ত স্বামীর মস্তকটাকে ছেদন করে দিল। দেখেন মায়েরা, নারী কতটা বাবা মানে ডেঞ্জারাস। কীর্তনে নাকি বলবে ডেঞ্জারাস নারী, হরি বল, রাধে রাধে বলতে হয় মায়েরা। তাহলে নারী কি না পারে দেখেন, নারী রাখলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে, নারী যদি মনে করে কৃষ্ণ ভজনে পাঠাতে পারে, নারী যদি মনে করে বাবা নরকেও পাঠাতে পারে। নিজের স্বামীর মস্তক ছেদন করে দিল, আর ছেদন করে ওই রক্ত মাখা শরীরে এসে দাঁড়িয়েছে অস্ত্রটা নিয়ে সদনের কাছে। বাবাজি, বাবাজি, আপনি বলেছেন আমার স্বামী আছে, সমস্যা দেখেন, আত্মচিন্তা নেই, আমি নিজের হাতে আমার স্বামীকে হত্যা করে এসেছি। যেই না বলেছে সদন তো থরথর করে ভয়ে কাঁপছে, এটা কি করে সম্ভব, এটা কি করে হয়? একটা নারী নিজের স্বামীকে হত্যা করলো। ছি 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 ছি। মা, তুমি এত কাম লালসায় জর্জরিত যে আমাকে পাবার জন্য তুমি নিজের স্বামীকে হত্যা, তাহলে তো কোন দিন বলতে কোন দিন আমাকেও হত্যা করে দেবে। অসম্ভব, প্রাণ চলে যাই যা, কিন্তু আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। এত করে বলছি তবু আমাকে গ্রহণ করবে না। না, ওই যে বললাম প্রাণ চলে যাই যাবে, আমার উদ্দেশ্য জগন্নাথজিকে দর্শন, আর সেই উদ্দেশ্য ত্যাগ করে আমি আপনাকে গ্রহণ করতে পারি না। ওই নারী বলে বলেন, তাহলে দেখে নাও বাবাজি আমিও কি করতে পারি। রাত্রিবেলা চিৎকার করে গ্রামের লোক এক জায়গায় করলো, আর গ্রামের লোক এক জায়গা করে বিচার হচ্ছে। বিচারক যারা বিচার করে, যারা গ্রামে, তারা এসেছে।
সদনকে এনে দাঁড় করানো হয়েছে, আর ওই রূপ লাবণ্যময়ী নারীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে উঠল, জানেন এই পুরুষটা এসে রাত্রিবেলা আমার ঘরে একটু বাবাজি হয়ে থাকতে এলো। জগন্নাথজিকে দর্শনে যাচ্ছিল, আমি ভালো মানুষ মনে করে বাবাজি মনে করে ওকে আশ্রয় দিলাম। রাতের অন্ধকারে আমার বাবার লালসায় নিজের হাতে আমার স্বামীকে হত্যা করলো। এই সমাজটা বাবা মিথ্যা, জগৎ মিথ্যা। বলেন মায়েরা, এই জায়গায় গ্রামের যত যত মানুষ কার পক্ষ নেবে? মেয়েটার পক্ষ নেবে। বেশ, এটাই সমাজ। তুমি যদি ঠিক ঠিক প্রমাণ তুলে দিতে না পারো, সমাজ একটা নারীর পক্ষ নেবে। মেয়েটা কেঁদে উঠল, আর সেই কান্নায় সবাই তো গলে জল হয়ে গেল। সদন মনে মনে ভাবছে, হে জগন্নাথ, তোমার কাছে যেতে গিয়ে শেষে আমার এই মাথা নিয়ে দাঁড়াতে হবে। আমি তো কাউকে বিশ্বাস করাতে পারবো না যে আমি নির্দোষ। কে শুনবে আমার কথা? কে শুনবে? আস্তে হরি বল। এরাই হলো বাবা কৃষ্ণ ভক্ত। মানুষ বাইরেটা দেখে বিচার করে তো, মানুষ ভিতরটা দেখে বিচার করে না। বাইরে দেখে বিচার হয়। আর কৃষ্ণ ভক্ত যারা হবেন বাবা, মনে রাখবেন সবার আগে তাদের মান সম্মান ধুলোয় মিশে যায়। সদনের দিকে তাকিয়ে দেখেন, গোটা গ্রামের লোক সবাই এসে কত কটু ভাষা বলছে, সদন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু যারা বিচার করছে তারা বলে উঠলেন, এই ছেলে, মেয়েটা তো এত কথা বলছে, তুই কিছু বল। সদন একটাই কথা বলে উঠল, আমি যদি সত্যি বলি কেউ কি বিশ্বাস করবে? তাহলে কেউ যখন বিশ্বাস করবে না, তাহলে আমার বলার কি প্রয়োজন আছে? আমার তো বলার দরকার নেই। তাহলে শাস্তি দেওয়া হবে। গ্রামের লোকজনেরা বললো, এই ছেলেটাকে শাস্তি দেওয়া হবে। সদন কেঁদে উঠল। একটাই জিনিস চেয়ে নিয়েছিল সদন, বিচারক যারা ছিল, যারা বিচার করছিল, তাদেরকে চরণে দণ্ডবত করে বলল, তোমরা আমার সব শাস্তি দাও, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু আমার মৃত্যু দণ্ডটা যেন না হয়। কেন জানো? অনেক আশা করে যাচ্ছি তো জগন্নাথকে দেখতে, আমি কোনোদিন জগন্নাথকে দেখি। মৃত্যুদণ্ড যদি হয়ে যায়, আর তো তার দর্শন হবে না। তাই প্রাণ যদি চলে যায়, দর্শনের পরে যা। এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ, যেন মৃত্যুদণ্ড না হয়। যারা বিচারক ছিল তারা বলে উঠলেন, ঠিক আছে, তাহলে এ যখন একটাও কোনো প্রতিবাদ করছে না, তাহলে একটা কথা রাখা হোক, ওর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এই কে আছিস প্রহরী, একটা কাজ কর, ওই যে হাত দিয়ে ওই নারীর স্বামীটাকে হত্যা করেছে, সবাই মিলে যা ওই সদনের দুটো হাত কেটে মাটিতে ফেলে দে। সদন যেই না শুনেছে যে তার হাত দুটো কেটে ফেলে দেওয়া হবে, সবার সামনে হাত দুটো বাহির করে দিল। আমার তো কোনো বলা ভাষা নেই, হাত যখন কেটে দেবে দাও। দয়াময় সদন মনে মনে ভাবছে, প্রভু, আমি তোমার রূপ কোনোদিন দেখিনি, কিন্তু সবাই বলে শুনেছি তুমি নাকি হাত কাটা জগন্নাথ।
তাই কি তোমার মতো করে নেবে বলে আমার হাত দুটো কেটে দিচ্ছ? দাও, তাতে আমার দুঃখ নেই। আঘাতে যত শোকেতে দিও সহিবারে, ওগো দয়া খত যত শান্তি দিও সহিবারে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। সুখ তো সবাই চায়, দুঃখটা কে নেবে বলো? জানি তো ভালো আরো কাছে সুখ তো সবাই চাই, দুঃখটাকে নেবে বলো? জানি তুমি ভালোবেসে আরো দুঃখী করে তোলো। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়া জগতে মোর কেহ না। ওগো দয়াময়, তাই ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়াই জগতে মোরে কেহ নাই। কৃপা দানে কৃপা দানে না প্রভু ছড়ো প্রভু দয়া ওগো আজকে সদন হাত দুটো কেটে দিল মা। এতদিন তো দুটো হাতে বাবা সেই শালগ্রাম শিলাটাকে বুকে জড়িয়ে ধরে সবাইকে বলে উঠলো, তোমরা আমার হাত কেটে দিলে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো জ্বালা নেই, আমার কোনো যন্ত্রণা নেই। তোমরা একটা কাজ করবে, এই শালগ্রাম শিলাটাকে আমার একবার মাথাতে বেঁধে দেবে, একবার আমার মাথাতে বেঁধে দাও না। কারণ যেখানে হাত নেই বাবা, শালগ্রাম শিলাটা ধরবে কি করে? বেঁধে দিল নামাবলী দিয়ে মাথাতে, প্রতিজ্ঞা করলো সজন আর পায়ে হেঁটে যাব না,
দৃঢ় সংকল্প, তোমার কাছে যতটুকু রাস্তা বাকি আছে আমি দণ্ডবত প্রণাম করতে করতে যাব। অমায়েরা সারা রাস্তা দণ্ডবত দিতে দিতে যাবে, যেটা আমরা বলি না গন্ডি কাটা, সেইভাবে যাবে জগন্নাথ মন্দিরে। আর যারা সদনকে দেখে ঘৃণা করেছিল যে বৈষ্ণব যে সাধুর দল, তারা দেখছে সদনের কঙ্কাল সার দেহ, দুটো হাত কাটা, রক্ত অঝরে উঠছে, রক্ত ধুলো কাদা বালিতে অঙ্গখানা কালো হয়ে গেছে। সবাই দেখা মাত্র ঢুকরে কেঁদে উঠলো, এটা কি করে সম্ভব? এরকম ভক্ত আছে, এরকম ভক্ত আছে। যেমন জগন্নাথকে ভালোবাসতে পারে। ওই যে বললাম বাবা, ভালোবাসতে গেলে বাসাটা ভালো করতে হবে। সদনের যে বাসাটা ভালো, তাই তো ভগবানের সঙ্গে ভালোবাসা হয়েছে। দণ্ডবত দিতে দিতে যাচ্ছে, সবাই কেঁপে উঠলো, এত কষ্ট। সবাই বললো জগন্নাথ এবার ভক্তকে তোমার চরণে নাও না, ও যে বড় কষ্ট পাচ্ছে, ওর যে কষ্ট আর চোখে দেখা যায় না, এবার ওকে চরণে ঠাঁই দাও না। দণ্ডবত দিতে দিতে পৌঁছে গেল জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ার। জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারে গিয়ে যেই না জগন্নাথের কাছে যাবে বলে দাঁড়িয়েছে, পুরী ধামের পূজারীরা বলে বলেন, এই ছেলে, ছি 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 ছি, কি দুর্গন্ধ বার হচ্ছে গো, এই কোথায় যাচ্ছিস তুই? প্রভু, আমাকে একটু জগন্নাথকে দেখতে দাও না গো, আমি যে অনেক দূর থেকে আসছি, একটু জগন্নাথকে দেখবো। এই দেহেতে প্রাণটা চলে যাওয়ার আগে একবার যেন তাকে দেখে যেতে পারি। এই ছেলে, এই নোংরা ধুলো দুর্গন্ধ এই শরীর নিয়ে আমাদের জগন্নাথ দেখতে যাবি? হ্যাঁ, আগে যা, এখান থেকে দূর হয়ে যা। গলা ধাক্কা দিয়ে সদনকে বের করে দিল। একেবারে সিংহ দুয়ার থেকে রাস্তার ওপারে গিয়ে বলছে, যা ওখানে গিয়ে বসে বসে কাঁদ। রাস্তার ওদিকে বের করে দিয়েছে। আর পুরী ধামে মন্দিরের জগন্নাথ সচল, অচল নয়, কথা বলা বিগ্রহ, কথা বলা বিগ্রহ। তা পূজারীরা প্রসাদ দিতে গেছে, জগন্নাথ আজকে খুব হাসি খুশি, খুব হাসি। পূজারীরা প্রশ্ন করছে, হে জগন্নাথ কি ব্যাপার, আজকের এত খুশি খুশি ভাব কেন? জগন্নাথ বলে বললেন, জানো আজকের এসেছে আমার এক ভক্ত, ওকে দেখে আমার মনে বড় খুব আনন্দ। যাও আজকের ওই ভক্তকে আমার কাছে পালকিতে করে নিয়ে আসবে, আমার কাছে পালকিতে করে নিয়ে আসবে। যেই না বলেছে পালকিতে করে নিয়ে আসবে, ঠিক আছে তাই হবে। পূজারীরা ছুটে গেছে দুবারে, আর সদন নয়ন জলে কাঁদে, আরে মনে মনে বলে, হে জগন্নাথ, তোমায় ভালোবাসলে যদি এত কষ্ট পেতে চাও, আমি যদি আগে জানতে পারতাম, আমি তাহলে তোমার কাছে এত কষ্ট করে আসতাম না। হে জগন্নাথ, প্রভু যে তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে
ওদিকে বাবা পূজারীরা এসে ঘোষণা করছে পালকিটা থামিয়ে, কে আছো জগন্নাথের ভক্ত? জগন্নাথ বলেছে, আজকের আদেশ দিয়েছে জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যেতে হবে। ও মায়েরা, আপনারা বলেন এই জায়গাটা যদি ঘোষণা করা হয় যে যারা যারা ভগবানের ভক্ত তাদেরকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, কি গো মায়েরা, ভিড় জমে যাবে না? সবাই তো বলবো ভক্ত, সবাই ভক্ত। তা জগন্নাথ তো নির্দিষ্ট করে বলেছে আমার একজন ভক্ত এসেছে, সবাই ভক্ত বটে, কিন্তু কই অন্য দিনে তো বলে না, আজকে জগন্নাথ বললো কেন? আর যেই না পূজারী বলেছে জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে, সঙ্গে সঙ্গে বাবা সবাই মিলে একেবারে ভিড় জমিয়ে দিয়েছে পালকিতে উঠবে বলে। আর এত ভিড়, মানে সে পূজারীরা নিজেরাই যেন চাপা পড়ে যাচ্ছে। শেষে পালকিটা নামিয়ে রেখে বলে ধু। জগন্নাথ বলল একজন ভক্ত এসেছে, আর এত সবাই ছুটে এসেছে, তাহলে প্রকৃত ভক্তটা কই? ছুটে গেছে জগন্নাথের কাছে। এই জায়গাটা একবার অনুভব করে দেখেন বাবা, যারা সাক্ষাৎ জগন্নাথের সঙ্গে কথা বলে তারা ভক্ত চিনতে পারছে না, আর আপনারা আমরা চিনবো বলে এ জন্মে মনে হয়। কি গো, সবাই ভাববে এই যে আভরণ গুলো দেখেই ভক্ত। প্রকৃত ভক্ত ধরতে পারবে, চিনতে পারবে? তাহলে ভক্ত চিনতে গেলে নয়ন, ভগবান চিনতে গেলে চোখ। পূজারীরা গিয়ে বলছে প্রভু তুমি একটু নির্দিষ্ট করে একটু নমুনা দেখাও, সে ভক্তটা কেমন। জগন্নাথ মনে মনে হাসছে, দেখেছো এদের উপায়, আমার সঙ্গে কথা বলে আমার ভক্তরে চিনতে পারছে না। আর জগন্নাথ তো জানে আমার ভক্তকে ওরা তাড়িয়ে দিয়েছে, রাস্তার অপর প্রান্তে বসে আছে। আর ওদিকে সদন মনে মনে ভাবছে জগন্নাথ আমি যদি তোমারে দেখতে না পাই, আজকের শুনলাম তোমার ভক্তকে নাকি পালকিতে করে নিয়ে যাওয়া হবে, আমার আজ এক কাজে দুটো কাজ হয়ে যাবে, শুধু তোমায় দেখব না, তোমার পরম ভক্তকেও দর্শন করা। কি গো, যে ভক্ত সে কোনোদিন বড়াই করে না আমি বড় ভক্ত, সে জীবনে করে না। হ্যাঁ, সমাজ যদি বড় বলে তবে তুমি বড়, তুমি নিজে বড় বললে বড় নয়। এইবার সদন কি করেছে, রাস্তার অপর প্রান্তে বসে বসে কাঁদছে, হাত তো নেই, মাথায় সেই শালগ্রাম শিলাটা বাঁধা, নোংরা। আর জগন্নাথ শুধু একটা কথাই বলেছিল, যাও যে ভক্তের জন্য আজকের আমার এত আনন্দ, সেই ভক্তটা আমার মতো দেখতে, আমার মতো দেখতে, আমার জগতে দেখাতে পারবে জগন্নাথের মতো দেখতে, ওইরকম গোল গোল চোখ, ওইরকম কালার, হ্যাঁ কি করে পাবে? প্রভু তোমার মতো বলে, হ্যাঁ, আর কিছু বলতে পারবো না। এইবারে পূজারীরা ছুটে গেল সিংহদুয়ার, চারিদিকে ঘুরে ঘুরে দেখে কিনা ভক্ত খুঁজে পাই না। হঠাৎ লক্ষ্য করল সদনের দিকে, ওই দেখে না দুটো হাত নিয়ে বসে বসে কাঁদে, আর ওই রক্ত ধুলো কাদা বালিতে চেহারাটা কুচকুচে কালো হয়ে গেছে। আর দেখবেন কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, দিনের পর দিন যদি না ঘুমায়, তার চোখ দুটো কেমন হয়ে যায়, রোগগ্রস্ত, যেন জগন্নাথের মতো বড় বড় হয়ে যায় না, মানে কেমন মতো, মানে বিদঘুটে মতো দেখতে, একেবারে জগন্নাথের মতো দেখতে হয়ে গেছে সদনে। পূজারীরা যেই না লোক, এই ভাই ওই তো ছেলেটার দেখ হাত নেই, কেমন চোখ দুটো গোল গোল, অঙ্গটা একেবারে কালো, তবে কি এই ছেলেটার কথা বলেছে? সকালবেলা তো একে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ছুটে গেল সদনের কাছে, সদনের কাছে গিয়ে পূজারীরা আছাড় খেয়ে সদনের চরণে পড়ল, সদন সদন তোর জন্য জগন্নাথ পালকি পাঠিয়েছে, আগে ও সদন বলে উঠলো, না ভাই আমি পালকিতে উঠবো না, যশ খ্যাতি মা শুকুরের বিষ্ঠার সমান। যারা ভজনের পথে যায় বাবা, যারা ভক্তির পথে যায়, তারা এই জীবনে কোনোদিন যশ নাম প্রতিষ্ঠা
এগুলো চাই না, কারণ এগুলো যদি তোমার হয় এদিকে কৃষ্ণ ভজন তোমার নষ্ট হবে। ভক্ত কোনোদিন লোকালয়ে থাকে না বাবা, ভক্ত সর্বদা একাকী থাকে, লোকালয়ে বার হয় না। সদনকে নিয়ে যাচ্ছে পালকিতে, পালকিতে উঠবে না, বলে চলো পায়ে হেঁটে যাবো, কিন্তু পায়ে নয়, দণ্ডবাদ দিতে দিতে জগন্নাথের কাছে গেল। যেই না সাক্ষাতে জগন্নাথের কাছে দাঁড়াইয়াছে, জগন্নাথের চোখে চোখ রেখে সদনে বলে হে জগন্নাথ, সেই যখন আমাকে আড়ালে টেনে উত্তর দাও, আমার এই দশাটা হলো কেন? আমি পাপী ঠিক, কিন্তু কোন পাপের জন্য আমার এই পরিণতি হলো? মনে রাখবেন বাবা, ভগবানকে শাসন তারাই করতে পারে প্রকৃত ভক্ত। তোমার ভজন যদি ঠিক না হয়, তুমি ভগবানকে শাসন করতে পারবে না। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। উত্তর দাও, আমার এই দুর্দশা হলো কেন? ভগবান জগন্নাথ হেসে বলল, সাধন, কর্মফল সবাইকে ভোগ করতে হবে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার কর্মের কথা। মনে পড়ে যেদিন তুমি ছিলেন একজন শুদ্ধ বৈষ্ণব, পূর্বজন্মে শুদ্ধ বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, নিত্য ভগবানের চরণে 101টা করে তুলসী নিবেদন। শুধু নিবেদন নয়, এই যে জপের মালায় বাবা আমরা জপ করি, জপ করতে করতে কত গল্প করি, কত ফোন করি, করি কিনা? সমাজে হচ্ছে বাবা, কিন্তু না, নিয়ম আছে বাবা। জপের মালা ধরেছো মানে নাম করতে হবে, আর যদি একটা কথা বলে না, তাহলে তোমাকে আবার আচমন করতে হবে, আচমন করার পরে তারপরে আবার মালা ধরতে হবে। কিন্তু না, মানি না। কিন্তু ওই শতনাগের জন্মে এইরকম বৈষ্ণব ছিল, মানে একটা কথাও যদি বলতো আচমন করে তারপরে আবার জপের মালা। যার জন্য ওই বৈষ্ণব কি করতো জানো? একাকী নিরজনে পুকুর পাড়ে বসে বসে জপ করতো, যেখানে কোনো ঝামেলা নেই, কথা বলতে হবে না, একেবারে নিরজন। আর সেই নিরজনে বসে বসে বৈষ্ণব ঠাকুর নাম করছে। আর একজন কসাই তার গরুটা কাটবে, গরুটা ছেড়ে গেছে, দড়ি খুলে চলে গেছে, ছুটতে ছুটতে গরুটা চলে যাচ্ছে। আর যা আর ওই বৈষ্ণব বসেছিল বাবা 3 মাথার মাঝখানে একেবারে পুকুর পাড়ে, আর গরুটা যা বৈষ্ণবের সামনে দিয়ে চলে গেল। আর কসাই গিয়ে জিজ্ঞেস করছে, বৈষ্ণব, ও বৈষ্ণব, এখান থেকে একটা গরু গেছে, দেখেছো কোন দিকে গেল? ডান দিকে গেল না বাম দিকে গেল? বৈষ্ণব তো নাম করছিল, কোনো কথা বলেননি। আর যারা জপের মালা দেখবেন এই তর্জনীটা বার হয়ে থাকে, শুধু দেখিয়ে দিয়েছিল গাভীটা ওই দিকে গেছে। কি গো মাইরা, তাহলে ভেবে রেখে দিও ভগবান আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। শুধু দেখিয়ে দিল, কিছু বলেন, নাম করছিল তো দেখিয়ে দিল। আর দেখিয়ে দিল বলে সেই অপরাধী বৈষ্ণব কত আচার মেনেও 101টা করে তুলসী নিবেদন করেও কসাইয়ের ঘরে জন্ম হলো। কিন্তু কসাইয়ের ঘরে গেল, ওই যে আগের জন্মে বৈষ্ণবের যে আচরণ গুলো মেনেছিল, ভগবানের চরণে তুলসী দেওয়া, এটা তো বৃথা নয়। তার জন্য হৃদয়টাই বাবা কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে জন্মেছে। কিন্তু ওই যে গরুটাকে কাটবে দেখিয়ে দিল বলে কসাইয়ের ঘরে গেল। হ্যাঁ, আর ওই গরুটাকে ছিল জানো? সেই সুন্দর রূপবতী নারী, যে সদনকে দেখে কাম লালসায় জর্জরিত হলো। আর ওই যে কসাইটা তেড়ে গেল গরুটাকে মারবে বলে, ওই কসাইটা হলো ওই নারীটার স্বামী। মানে ও যেমন আগের জন্মে গরুটাকে নিজের হাতে টুকরো টুকরো করে কেটেছিল, আজকে সেই গরুটা ওরই বউ হয়ে গেল, আর ওই কসাই ওর স্বামী হয়ে গেল। আর স্বামী হয়ে যেতে বাবা সুদি আসলে ডবল হয়ে পুরোপুরি পূরণ হয়ে গেল। তাহলে আমরা লীলাটা শুনে কি মনে অনুভব করলাম বাবা? কি আমাদের অনুভূতি হলো লীলাটা শুনে? কর্মফল সবাইকে ভোগ করতে হবে। কেমন?
এসে গেছে, সবে এলো, পাঠাও, এখনই পাঠাও। বলে আসর থেকে নেমে খাবে, পাঠাও। হরি বল। নটায় আসো, যারা এইবার খানিকটা গাইবো। আমার 4 ঘন্টা হয়েছে জানো এই গরমে। হ্যাঁ, উঠেছি 5টার সময়। আমার বাবা বাবা, আর আমার এরা এরা কি করতে এসেছিল বাবা? আস্তে 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 মিলন করছে, ওরা আসা পর্যন্ত রয়েছে। এইবার সদর বলছে, হে দয়াময়, ওই পূর্ব জন্মের কর্ম ফলে যেমন আমায় ভোগ করতে হলো, এই জন্মে যখন একেবারে কৃপা করে দর্শন দিলে, এর পরের জন্মে আমার যে কুলে জন্ম হোক না কেন, যেন আমি জগন্নাথ বলে কাঁদিতে পারি। আমায় আশীর্বাদ করে দাও হে, যেন জগন্নাথ বলে কাঁদিতে পারি। আজকে জগন্নাথ বলে উঠলেন, সদন তুমি ওই কসাইখানা থেকেও তুমি যে আমার নাম শোনাতে, ওই নাম শুনবো বলে আজকে তোমাকে আমার কাছে টেনে এনেছি। সদন বলল, হে দয়াময়, যদি কৃপা করি আমায় কৃপা করো, একেবারে এই মন্দির মাঝে তুমি যুগল হয়ে দাদা দাদাবো দেখি। ওই রাধা রানী ওই রাধা রানী বামে লয়ে যুগল হয়ে দাঁড়াও দেখি। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারল না, নামলো ধারার মাটিতে। সদনে সাক্ষাতে দেখছে আমার জগন্নাথ শুধু সদনকে দেখা দেবার জন্য আজকের রাধারানীকে নিয়ে মনে দাঁড়িয়েছে। আমাইরা সবাই আমার সঙ্গে একটু গাইবে, যেহেতু আজকের একাদশী। তাহলে শুধু এতক্ষণ আমি গাইলাম আর আপনারা একাদশীতে গাইবে না, তাহলে একটা কেমন মতো না? চলো দেখি আমরা একসঙ্গে গাইবো। দোহাতে তুলে বলি রে কৃষ্ণ না, পরিবেরে তোর সকল নমস্কার। আগে আমি বলবো, সবাই পরে বলবে, কেমন? আমার সম্প্রদায় দোয়ারি করবে না, আপনারা দোয়ারি করবেন সবাই, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ ওই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পারি করি এই মহানাম, অজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলে নাচুরে মন কৃষ্ণ বলি। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো
কত পাপি তাপি করে গেল এই মহানাম ওই নাম ছড়িয়ে দেব সকল গ্রামে চলে গেল এই মানাবে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি করে গেল এই মহানাম মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি করে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহরে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম প্রেমানন্দী বাহু তুলে নাচুরে মন কৃষ্ণ বলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে